ভারতীয় জনতা পার্টি বড়জলা মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত। বড়জলা নূতননগর রানীর মাঠে হয়েছে এই সম্মেলন। কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এবং কংগ্রেসের আদ্যশ্রাদ্ধ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সিপিএম এখনো প্রার্থী দিতে পারেনি। তারা এই রাজ্যে এক নাগারে 25 বছর শাসন করেছিল, কিন্তু এখন আর পায়ের তলার মাটি নেই। কংগ্রেসকে কটাক্ষ করে বিপ্লব দেব বলেন, কংগ্রেস এই রাজ্যে প্রার্থী দেয়নি, প্রার্থী হয়েছে তরমুজ। এই তরমুজদের জন্যই কমিউনিস্ট ত্রিপুরায় 25 বছর শাসন করেছিল। সিপিএম তো এখানে প্রার্থী দেয়নি। পশ্চিম আসনে কমিউনিস্ট পার্টিরা প্রার্থী দেয়নি। সিপিএম চুপে লাভ হইতো না। সিপিএম নাই, সারেন্ডার করে দিয়েছে। কংগ্রেস এক তরমুজ, এই তরমুজের কারণে 25 বছর কমিউনিস্টের সরকার ছিল। আর আজকে তরমুজ থেকে একজন দাঁড়িয়েছে। কারণ এখন আর তরমুজ কাটার দরকার নাই। তরমুজ 2023-এর বিধানসভা কেটে গেছে। তার জন্য এখন খোলা, এখন খোলা লাল হয়ে গেছে। প্রার্থী তরমুজ থেকে দাঁড়িয়েছে, কংগ্রেসের প্রার্থী না, তরমুজের প্রার্থী। আজকের এই কার্যক্রমে আমাদের মধ্যে মঞ্চ উপস্থিত শ্রী রতন ঘোষ মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদক শ্রী অসিত রায়, এই জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রী সজল আচার্য, স্টেট এক্সিকিউটিভ মেম্বার আদরণীয় ডক্টর দিলীপ দাস। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, কমিউনিস্টরা 35 বছর আর কংগ্রেস 30 বছর কেবল ত্রিপুরার মানুষকে শোষণ করেছে। ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত করতে পারেনি। বিজেপির শাসনে রাজ্যের মানুষ হীরা পেয়েছেন। ত্রিপুরাকে লুটপাট করে খেয়েছে, এদের বাইরে কোনো কিছু করেনি। এখন আমি যদি বলি, এখানে বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, তো বলছে 80% লোক বলছে ঘর আছে। এখানে বলছি 5 কিলো করে চাল ফ্রি, তো বলছে 5 কিলো করে চাল ফ্রি দিয়েছে। এখন যদি বলি কমিউনিস্টের সময় কে কে 5 কিলো করে চাল ফ্রিতে পেয়েছে 25 বছরের শাসনকালে, একটা হাত তোলেন তো দেখি। এক খানাও নাই। রাজীব বাবু মাঝখানে আয় ঘুরছে। আমাদের মধ্যে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় পৌঁছে গেছেন, কারণ ওনার কাছে খবর গিয়েছে যে বড়জলার সমস্ত মহিলারা একত্রিত হয়ে এখানে চলে এসেছে। তার জন্য উনি কামান চমনিতে ছিলেন। আমার কাছে খবর এসছে যে রাজীব ভট্টাচার্য আমাদের প্রদেশ সভাপতি মহোদয় কামান চমনিতে কামান লয়ে হইয়াছিল সিপিএম ধরনের লিখা। যেই মাত্র খবর পাইছে যে সমস্ত মহিলা একত্র হইয়া কোমরের মধ্যে শাড়ি বাইন্দা গামছা বাইন্দা বয়ে রয়েছে বড়জলার, তো রাজীব বাবু কামান ছাড়াই দিয়ে বলছেন আসেনি, ওই দেন আছে। আমার বোনেরা, বিপ্লব দেব, মানিক শাহ, রাজীব ভট্টাচার্য এমনি কথা বলে না। বিপ্লব देव जो करता है वो बोलता भी है, और जो बोलता है वो जरूर करेगा। क्योंकि তার কারণ, क्योंकि भारतीय जनता पार्टीর কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির যে একনিষ্ঠ কার্যকর্তা হয়, সে কোনোদিনও মানুষকে বিভ্রান্ত করে না, যেটা বলবে সেটাই করবে।
পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলনে পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। কার্যকর্তাদের উপস্থিতি দেখে খুশি বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।